আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে হচ্ছে আমরা আলোচনা করব অ্যালকাইন সম্পর্কে। তো লাস্ট ক্লাসে হচ্ছে আমরা অ্যালকিন সম্পর্কে আলোচনা করেছিলাম। সো অ্যালকিন হচ্ছে আমরা দুইটা ক্লাসে নিয়েছিলাম, আর আমরা আজকে যেহেতু অ্যালকাইন আলোচনা করব, আমরা চেষ্টা করব অ্যালকাইন টপিকটা হচ্ছে একটা ক্লাসের মধ্যেই নিয়ে নেওয়ার জন্য। এবং হচ্ছে আগের ক্লাসগুলো করলে আমাদের অ্যালকাইন ক্লাসটা করতে বেশি সময় লাগবে না, আমরা ম্যাক্সিমাম পড়াই এখান থেকে বুঝতে পারবো, ঠিক আছে? তো তোমাদের সবাইকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে ক্লাসগুলো অবশ্যই সিরিয়াল মেনটেন করে করতে হবে। অর্গানিক কেমিস্ট্রির ক্লাসগুলো হুট করে একটা ক্লাস করলে হবে না, সবগুলো ক্লাস সিরিয়াল মেনটেন করে দেন আমরা লাস্টের দিকে যখন যাব তখন দেখবো যে আমাদের ম্যাক্সিমাম জিনিসগুলো আমাদের কাছে ইজি লাগতেছে। সো আমরা শুরু করছি আজকে আমাদের হচ্ছে অ্যালকাইন টপিকটা। তো অ্যালকাইন টপিকে প্রথম কথা হচ্ছে এখানে যেটা আমরা সবাই জানি, অ্যালকাইনের ক্ষেত্রে কি মনে রাখতে হবে, প্রথম কথা হচ্ছে এখানে কার্বন কার্বন হচ্ছে ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে। হ্যাঁ, তো এটা আমরা আশা করি সবাই জানি যে আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে। ওকে, আচ্ছা। তো তারপর কথা হচ্ছে অ্যালকাইনের হচ্ছে একটা জেনারেল ফর্মুলা থাকে। হ্যাঁ, তো জেনারেল ফর্মুলাটা হচ্ছে কি, অ্যালকাইনের জেনারেল ফর্মুলার কথা যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে অ্যালকাইনের হচ্ছে জেনারেল যে ফর্মুলা সেটা হচ্ছে CnH2n-2। এটা হচ্ছে আমার অ্যালকাইনের জেনারেল ফর্মুলা। তো এটা হচ্ছে আমরা জানি সবাই যে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। এখন আমরা একটু আগে কী বলেছিলাম, অ্যালকাইনের ক্ষেত্রে আমরা বলতে চেয়েছিলাম যে অ্যালকাইনের ক্ষেত্রে হতে হলে কার্বন কার্বন হচ্ছে তার কী হতে হবে, ট্রিপল বন্ড থাকতে হবে, রাইট? অ্যালকাইন হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড হতে হবে। তাহলে এখন আমাকে বলো যে আমার হচ্ছে কি কখনো হচ্ছে আমার এক কার্বনের কি অ্যালকাইন হইতে পারে? মানে একটা কার্বন দিয়ে একটি কার্বন দিয়ে কি একটি কার্বন দিয়ে অ্যালকাইন পসিবল কি না? তোমাকে যদি ধরো কোশ্চেন করে কেউ যে আমার একটা কার্বন দিয়ে অ্যালকাইন পসিবল নাকি, বলো তো? এটার অ্যান্সার হচ্ছে না। কেন না? কারণ হচ্ছে আমার কি বলেছিলাম, আমি বলেছিলাম আমার অ্যালকাইন হইতে হলে মিনিমাম হচ্ছে একটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে, মিনিমাম একটা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে। তো আমার যেহেতু কার্বন কার্বন ট্রিপল বন্ড হইতে হইলে আমাকে অবশ্যই অ্যাটলিস্ট দুইটা কার্বন লাগবে, কারণ একটা কার্বন দিয়ে তো কখনো কার্বন কার্বন ট্রিপল বন্ড হওয়া পসিবল না। সো অবশ্যই আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড যদি হইতেই হয় তাহলে হচ্ছে মিনিমাম আমাকে দুইটা কার্বন থাকতেই হবে, মিনিমাম দুইটা কার্বন থাকতেই হবে। তো মিনিমাম যদি হচ্ছে আমার দুইটা কার্বন থাকতেই হয় তাহলে আমাকে মনে রাখতে হবে অ্যালকাইন হচ্ছে কখনো একটা কার্বন দিয়ে আসলে পসিবল না। অ্যালকাইন হইতে হলে মিনিমাম হচ্ছে আমার দুইটা কার্বন থাকতেই হবে। সো দুইটা কার্বন থাকলেই তখনই আমি হচ্ছে ট্রিপল বন্ড দিতে পারবো। হ্যাঁ, আচ্ছা। তো এই কারণে অ্যালকাইনের সবচেয়ে যদি বলি একদম ফার্স্ট যে মেম্বার, অ্যালকাইনের যদি বলি প্রথম সদস্য, যদি অ্যালকাইনের যেই ফার্স্ট যে মেম্বার, একদম প্রথম যে ফার্স্ট মেম্বারটা হচ্ছে, সেই ফার্স্ট মেম্বারের হচ্ছে তোমার কয়টা কার্বন থাকে মনে রাখবা, ফার্স্ট মেম্বারের হচ্ছে দুইটা কার্বন থাকে। সো ফার্স্ট মেম্বারটা যদি দুইটা কার্বন হয় তাহলে মানে হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যে বলেছিলাম আমাদের হচ্ছে জেনারেল ফর্মুলা CnH2n-2। তো এখানে হচ্ছে আমি যদি এর ভ্যালু যদি 2 বসাই তাহলে কি আসতেছে, C2H2 × 2 - 2, দ্যাট মিনস এটা আসতেছে C2H2, ঠিক আছে? এটা আসতেছে, তার মানে আমার প্রথম অ্যালকাইনের যে ফার্স্ট যে মেম্বারটা সেটা বলছিলাম দুইটা কার্বন, আর দুইটা কার্বন সম্ভবিত যে ফার্স্ট যে মেম্বারটা সেটা আলটিমেটলি হচ্ছে এটা C2H2। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা হচ্ছে বলি যেহেতু দুই কার্বন, সো এই কারণে এটার নাম হচ্ছে ইথাইন বলা হয়, ইথাইন। তবে এটার আরেকটা জনপ্রিয় নাম আছে, সেটার নাম হচ্ছে এসিটিলিন। ঠিক আছে? তাহলে আমার হচ্ছে এই যে অ্যালকাইনের যে ফার্স্ট যে মেম্বারটা, সেই ফার্স্ট মেম্বারটা অবশ্যই দুই কার্বন হতে হবে। কেন দুই কার্বন হতে হবে? কারণ ফার্স্ট মেম্বারটা কখনো এক কার্বন হইতে পারবে না। কারণ কি? কারণ আমরা মাত্রই বললাম যে অ্যালকাইনে হচ্ছে মিনিমাম একটা হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড হইতে হবে, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড হইতে হলে মিনিমাম তো হচ্ছে আমার দুইটা কার্বন লাগবেই। সো এই কারণে অ্যালকাইনের যে ফার্স্ট মেম্বার সে হচ্ছে আমার দুই কার্বনের হয়।
সো 2 কার্বনের হলে তার নামটা কি, সেটা হচ্ছে C2H2, যেটাকে নামে আমরা বলি ইথাইন বলতে পারি, বা এটা আরেকটা নাম আছে, সেটা আরেকটা নাম হচ্ছে এসিটিলিন। তাহলে আমাকে এসিটিলিন বললেও হচ্ছে আমি এটাকে বুঝবো, আবার ইথাইন বললেও হচ্ছে আমি এটাকেই বুঝবো, C2H2। আচ্ছা, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যালকাইনের হচ্ছে নেমিংয়ের ক্ষেত্রে আমরা কি বলি, লাস্টে হচ্ছে YNE বসাবো, লাইক হচ্ছে আমরা যদি 2 কার্বনের হচ্ছে একটা অ্যালকাইনের কথা চিন্তা করি, ধরো আমার, আচ্ছা আমি কিছু জিনিস ছোটো করে নিই, সেটা হচ্ছে আচ্ছা, তো কিছু জিনিস হচ্ছে আমাকে এখানে লিখতে হবে, সেটা হচ্ছে আমি ধরো হচ্ছে একটা 2 কার্বনের অ্যালকাইন বলি, 2 কার্বনের অ্যালকাইন হচ্ছে এটা। তো অবভিয়াসলি হচ্ছে আমার 2 কার্বন অ্যালকাইন যেহেতু, তাহলে কার্বন 4টা হাত ফিল আপ করার জন্য এই পাশে হচ্ছে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন দিলাম। সো এটার নাম কী হবে, এটার নাম হবে ইথাইন, বা এটাকে আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে নাম হচ্ছে কি, সেটা হচ্ছে এসিটিলিন বলি। তো এখানে দেখো লাস্টে কী আছে, লাস্টে YNE বসাতে হবে না, লাস্টে হচ্ছে অ্যালকাইনের নামের শেষে YNE বসাতে হয়। আবার ধরো আমি 3 কার্বনের হচ্ছে একটা অ্যালকাইনের কথা যদি চিন্তা করি, 1 কার্বন 2 কার্বন 3 কার্বন, তো 3 কার্বনের ক্ষেত্রে ধরো আমি ট্রিপল বনটা এখানে দিলাম, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, তাহলে হচ্ছে আমার যদি আমি হাইড্রোজেন দিয়ে বাকি হাতগুলো ফিল আপ করি, তাহলে এই কার্বনের ক্ষেত্রে হচ্ছে একটা হাইড্রোজেন দিতে হবে। আর এই কার্বনে কিন্তু 4টাই হাত ফিল আপ আছে, দেখো এই পাশে 3টা হাত, 1 2 3টা, আর এখানে একটা 4টা, তাহলে এখানে কোনো আমার হাইড্রোজেন দেওয়া লাগবে না। আর এই কার্বনের ক্ষেত্রে আবার হচ্ছে আমার 3টা হাইড্রোজেন দেওয়া লাগবে। তাহলে এই জিনিসটার নাম কী হবে, এই জিনিসটার নাম হচ্ছে হবে আমার প্রোপাইন। YNE, দেখো এই জিনিসটার নাম যেহেতু 3 কার্বন, এই কারণে প্রোপাইন। সো এখানে দেখো লাস্টে সবার লাস্টে কি YNE বসাতে হয়েছে না, সো অ্যালকাইনের নামের ক্ষেত্রে অবশ্যই লাস্টে হচ্ছে YNE বসাতে হবে। সো এটাই হচ্ছে আমাকে বলা হয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমার দেখো এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা রিয়েকশন আছে, এই রিয়েকশনটা হচ্ছে আমাকে লাগবে যে ক্যালসিয়াম কার্বাইডের যে ফর্মুলা, সেটা হচ্ছে CaC2। ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি তাহলে এই রিয়াকশনটা আমাকে মুখস্থ রাখতে হবে। এই রিয়াকশনটা অনেক কাজে লাগবে এবং এই রিয়াকশনটা কষ্ট করে একটু মুখস্থ করতে হবে। আমি বলবো একটু মুখস্থ করে নাও এই রিয়াকশনটা। সেই রিয়াকশনটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের সাথে আমি যখন ওয়াটার অ্যাড করব তখন আমার তৈরি হবে ইথাইন তৈরি হবে। মানে এই রিয়াকশনটা একটু কষ্ট করে একটু মুখস্থ করে নাও। এই রিয়াকশনটা আমি বলবো একটু কষ্ট করে হলেও মুখস্থ করে নাও। ক্যালসিয়াম কার্বাইডের সাথে যখন আমি ওয়াটার অ্যাড করব তখন আমার তৈরি হবে কি, ইথাইন তৈরি হবে, বা এটাকে আরেকটা নামে আমরা রাখি, সেটা হচ্ছে এসিটিলিন বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, সো এই জিনিসটা একটু কষ্ট করে এই রিয়াকশনটা আমাকে মনে রাখতে হবে এটা। আচ্ছা, তারপর হচ্ছে চলে যায় আমরা হচ্ছে অ্যালকাইনের কিছু কেমিক্যাল প্রপার্টি। তো কেমিক্যাল প্রপার্টির ক্ষেত্রে আমি যে জিনিসটা একটু বলবো সেটা হচ্ছে আমি একটা জিনিস সবসময় মনে রাখবো, আমি যদি কেমিক্যাল যদি কোনো একটা রিয়াকশন করতে চায় কেউ, কেমিক্যাল রিয়াকশন হতে হলে আমার মনে রাখতে হবে যে তার হচ্ছে কী হতে হবে, বন্ডের ব্রেকডাউন হতে হবে। বন্ড হচ্ছে ব্রেকডাউন হয় কেমিক্যাল রিয়াকশনে, হচ্ছে বন্ডের ব্রেকডাউন হবে, ঠিক আছে। বন্ডের ব্রেকডাউন মানে বন্ড ভাঙবে কেমিক্যাল রিয়াকশনে। সো এখন চিন্তা করো, আমি যদি একটু সামারি করি, আমি অ্যালকেনে কী থাকে, অ্যালকেনে থাকে হচ্ছে কার্বন সিঙ্গেল বন্ড থাকে, রাইট। আর অ্যালকিনের ক্ষেত্রে কী থাকে, অ্যালকিনে হচ্ছে আমার থাকে কার্বন ডাবল বন্ড থাকে। আর অ্যালকাইনের ক্ষেত্রে মনে রাখবো, অ্যালকাইনের ক্ষেত্রে থাকে কার্বন হচ্ছে ট্রিপল বন্ড। আচ্ছা, তো এখন আসি সেটা হচ্ছে কি, যে যখন মনে রাখবো যে যেখানে আমার সিঙ্গেল বন্ড থাকে, মনে রাখবো যদি একটাই বন্ড থাকে সেই সিঙ্গেল বন্ড সবসময় কেমন হবে, স্ট্রং হবে। এটা হচ্ছে অনেক একটা স্ট্রং একটা বন্ড। আর যদি হচ্ছে আমার ডাবল বন্ড যদি বলি, ডাবল বন্ড যদি থাকে তাহলে সে মনে রাখতে হবে এখানে একটা হচ্ছে এই ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে স্ট্রং থাকে, একটা স্ট্রং বন্ড থাকে, আর বাকি যে আরেকটা থাকে সেটা হচ্ছে উইক বন্ড হয়। আর যে অ্যালকাইনে দেখতে পাচ্ছি তিনটা বন্ড থাকলে সেখানে হচ্ছে একটা হচ্ছে তোমার স্ট্রং বন্ড, আর বাকি দুইটা হচ্ছে আমার উইক বন্ড। তাহলে দেখো এখানে কাহিনিটা কি বললাম, যখন আমার সিঙ্গেল বন্ড তো হচ্ছে অলওয়েজ
স্ট্রং বন্ড। সিঙ্গেল বন্ড যদি হয় তখন সেটা অলওয়েজ হচ্ছে স্ট্রং বন্ড হয়। আর যদি ডাবল বন্ড থাকে, ডাবল বন্ডের মধ্যে হচ্ছে একটা হচ্ছে আমার স্ট্রং বন্ড আর একটা হচ্ছে আমার উইক বন্ড। আচ্ছা, আর যদি ট্রিপল বন্ড থাকে তাহলে একটা হচ্ছে আমার স্ট্রং বন্ড আর বাকি যে দুইটা সেটা হচ্ছে আমার উইক বন্ড। তাহলে আবার বলি একটু, যদি সিঙ্গেল বন্ড থাকে সেটা অলওয়েজ স্ট্রং বন্ড হবে। যদি ডাবল বন্ড থাকে তাহলে ডাবল বন্ডের মধ্যে একটা হচ্ছে স্ট্রং বন্ড হয় আর একটা হচ্ছে আমার উইক বন্ড হয়। আর যদি আমার ট্রিপল বন্ড থাকে, ট্রিপল বন্ডের মধ্যে মনে রাখতে হবে একটা হচ্ছে স্ট্রং বন্ড হবে আর বাকি দুইটা হচ্ছে আমার উইক বন্ড হবে। মনে রাখতে হবে। এখন মনে রাখবো, আমরা যে একটু বললাম যে কেমিক্যাল রিয়াকশন হইতে হলে তাকে কী করতে হবে, বন্ডের ব্রেকডাউন হতে হবে। এখন মনে রাখবো ব্রেকডাউন কারা হবে, কে ভেঙে যাবে, সব নর্মালি হচ্ছে যারা উইক, যারা দুর্বল তারাই হচ্ছে ভাঙে, স্ট্রং বন্ড নর্মালি ভাঙে না। তো দেখা যাচ্ছে যে যেখানে উইক বন্ড আছে সেখানেই হচ্ছে আমার ভাঙা পসিবল। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যালকিন কিংবা অ্যালকাইন, এই দুই ক্ষেত্রে আমাদের উইক বন্ড পাওয়া যাচ্ছে। তো এই ক্ষেত্রে হচ্ছে বন্ডের ব্রেকডাউন হওয়া পসিবল। কিন্তু অ্যালকেনের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের উইক বন্ড নাই। তো অ্যালকেনে যেহেতু উইক বন্ড নাই, সো অ্যালকেনের ক্ষেত্রে নর্মালি বন্ড ভাঙে না। বাট অ্যালকিন এবং অ্যালকাইনে যেহেতু উইক বন্ড আছে, এই কারণে অ্যালকিন এবং অ্যালকাইন হচ্ছে এখানে বন্ডের ব্রেকডাউন হয়। সো যেহেতু বন্ডের ব্রেকডাউন হবে অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে, এই কারণে নর্মালি কেমিক্যাল রিয়াকশনে করে কারা, অ্যালকিন এবং অ্যালকাইন, এরা হচ্ছে নর্মালি কেমিক্যাল রিয়াকশন করবে। বাট যেহেতু অ্যালকেনের ক্ষেত্রে কোনো ধরনের বন্ড ব্রেকডাউন হয় না, সো এই কারণে অ্যালকেন হচ্ছে নর্মালি কেমিক্যাল রিয়াকশন করে না। তাহলে আমি কি বলতে পারি, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে কেমিক্যাল রিয়াকশন কারা করবে, কেমিক্যাল রিয়াকশন করবে কারা, কেমিক্যাল রিয়াকশন করবে হচ্ছে আমার অ্যালকিন এবং অ্যালকাইন, এরা দুইজন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করবে। আর কেমিক্যাল রিয়াকশন করবে না কে, করবে না হচ্ছে, এটা নিচে লিখি, কেমিক্যাল রিয়াকশন হচ্ছে করবে না, করবে না, করবে না, কে করবে না, সে হচ্ছে অ্যালকেন করবে না। তাহলে কি বললাম, কেমিক্যাল রিয়াকশন করবে কে, সে করবে হচ্ছে দুইজন, একটা হচ্ছে অ্যালকিন এবং অ্যালকেন। কেন করবে, কারণ তাদের মধ্যে উইক বন্ড আছে, এই কারণে তারা করতে পারবে। কেন উইক বন্ড থাকলে কেন তারা করতে পারবে, কারণ উইক বন্ডটা ভাঙা পসিবল, উইক বন্ডের ব্রেকডাউন পসিবল। সো এই কারণে উইক বন্ড থাকলে সেটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করতে পারবে। কিন্তু অ্যালকেন হচ্ছে কেমিক্যাল রিয়াকশন করতে পারবে না। কেন করতে পারবে না, কারণ অ্যালকেনের ক্ষেত্রে উইক বন্ড নাই। এখন উইক বন্ড না থাকলে কী হয়েছে, উইক বন্ড না থাকলে কেন করতে পারবে না, কারণ উইক বন্ড না থাকলে তো তার হচ্ছে বন্ডের ব্রেকডাউন হওয়াও পসিবল না, সো আলটিমেটলি কেমিক্যাল রিয়াকশন হওয়াও পসিবল না অ্যালকেনের জন্য। ঠিক আছে, আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো এবার চলে আসি যে আমার হচ্ছে অ্যালকেনের হচ্ছে আমরা অ্যালকাইন দেখবো। অ্যালকাইন থেকে এই রিয়েকশনটা আমরা আগেও পড়েছিলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা জানি যে ধরো আমি যদি অ্যালকাইন থেকে আমি যদি হচ্ছে অ্যালকেন তৈরি করতে চাই, অ্যালকেন তৈরি করতে চাই, আমার টার্গেট হচ্ছে অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করা। তো আমি কীভাবে করতে পারি, সেটার টেকনিকটা হচ্ছে, আমি যদি অ্যালকাইন থেকে যদি হচ্ছে আমি অ্যালকেন তৈরি করতে চাই, এটার টেকনিকটা কী হতে পারে, সেটা হচ্ছে হাইড্রোজেন আমি অ্যাডিশন করতে পারি, হাইড্রোজেন অ্যাডিশন করতে পারি। টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে আমার হাইড্রোজেন অ্যাড করতে পারি, ওর সাথে হচ্ছে আমি হাইড্রোজেন অ্যাড করব। এবং কয়টা হাইড্রোজেন অ্যাড করবো, দুইটা হাইড্রোজেন অ্যাড করবো। কেন করতেছি আমি বলতেছি, ধরো আমি একটা অ্যালকাইন কথা চিন্তা করি, ধরো ইথাইন, ধরো CH ট্রিপল বন্ড CH, তাহলে এটা হচ্ছে ইথাইন। সো এই ইথাইন যেটা, এটা হচ্ছে একটা অ্যালকাইন, তাই না, এটা হচ্ছে একটা অ্যালকাইন। সো এই অ্যালকাইনের সাথে আমি কি করব, হাইড্রোজেন আমি অ্যাড করে দেবো। অ্যান্ড কয়টা হাইড্রোজেন অ্যাড করবো, মনে রাখবো আমার হাইড্রোজেন সবসময় বন্ডের ব্রেকডাউন করে। সো আমি যেহেতু যাচ্ছি, আমার এখানে 3টা বন্ড আছে, আমি বানাতে যাচ্ছি অ্যালকেন, দ্যাট মিনস হচ্ছে আমার 3টা বন্ড থেকে আমি যাচ্ছি সিঙ্গেল বন্ড বানাতে, একটা বন্ড বানাতে। তার মানে আমাকে 2টা বন্ড ভাঙতে হবে। তো 2টা বন্ড যদি ভাঙতে চাই তাহলে আমাকে মনে রাখতে হবে, একটা যদি হাইড্রোজেন আনি তাহলে হচ্ছে আমার সে একটা বন্ডকে ভাঙতে পারবে। আর যদি আমি 2টা বন্ড ভাঙতে চাই তাহলে আমাকে 2টা হাইড্রোজেন লাগবে। সো এই কারণে আমি এখানে কী করব, 2টা হাইড্রোজেন দিব। তো 2টা হাইড্রোজেন দিলে আমার কী হবে, 2টা হাইড্রোজেন দিলে আমার এখানে 2টা বন্ড ভেঙে যাবে। তো 2টা বন্ড ভাঙলে কয়টা বন্ড থাকবে, আগে ছিল 3টা বন্ড, এখন হচ্ছে আমার যেহেতু 2টা হাইড্রোজেন দিচ্ছি, সো 2টা হাইড্রোজেন দিলে হচ্ছে 2টা বন্ড ভেঙে যাবে। তার মানে এখন 3টা থেকে 2টা বন্ড ভেঙে গিয়ে এখন থাকবে একটা বন্ড, তার মানে কার্বন সিঙ্গেল বন্ড হয়ে যাবে। এখন বাকি হাতগুলো কী করবো, কার্বনের বাকি হাতগুলো অবশ্যই হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে দেবো। সো এখানে 3টা হাইড্রোজেন, এবার 3টা হাইড্রোজেন। সো এটা হয়ে গেছে কি, এটা হচ্ছে আমার নাম হচ্ছে ইথেন, যেটা হচ্ছে আমার কি একটা অ্যালকেন।
আর এবং এখানে অবশ্যই মনে রাখতে হবে এই যে রিয়াকশনটা, এই রিয়াকশনটা করার জন্য সবসময় আমার যখন হাইড্রোজেন অ্যাড করবো, হাইড্রোজেন অ্যাড করলে অবভিয়াসলি এখানে আমার একটা নিকেল ক্যাটালিস্ট থাকবে এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকবে। সো এই জিনিসটা আমার মনে রাখবো। তাহলে কী বললাম যে একটা অ্যালকাইনের সাথে আমি যদি হাইড্রোজেন অ্যাড করি, অ্যালকাইনের সাথে দুইটা হাইড্রোজেন অ্যাড করবো, তাহলে দুইটা হচ্ছে হাইড্রোজেন অ্যাড করে দুইটা বন্ড ভেঙে যাবে। মানে আগে ছিল তিনটা বন্ড, তো তিনটা বন্ড থেকে এখন দুইটা বন্ড ভেঙে গিয়ে তখন কী হবে, একটা বন্ড হবে। তো একটা বন্ড হবে, তা আমার এভাবে তাহলে অ্যালকাইন তৈরি হয়ে যাবে। সো আমি অ্যালকাইন থেকে অ্যালকেন তৈরি করে ফেললাম। সো এটাই হচ্ছে আমার বইতে এই জায়গায় যে অ্যাডিশন অফ হাইড্রোজেন এখানে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, অবশ্যই এই রিয়াকশনটা আমরা আগেও দেখিয়েছি, এখন আরেকবার দেখিয়ে নিলাম। আচ্ছা, তারপর চলে আসি অ্যালকাইনের হচ্ছে একটা রিয়াকশন আমরা যেটা পড়েছিলাম লাস্ট ক্লাসে, হচ্ছে আমরা বলেছিলাম যে আমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, আমরা বলেছিলাম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কারা কারা বলছিলাম, যে যাদের মধ্যে হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে এবং যাদের মধ্যে কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে তাদেরকে আমরা বলবো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো কার্বন কার্বন ডাবল বন্ড কাদের ক্ষেত্রে থাকে, এটা থাকে হচ্ছে অ্যালকিনের ক্ষেত্রে, আর কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে হচ্ছে অ্যালকাইনের ক্ষেত্রে। আচ্ছা, তো এখন আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, যে আমরা বললাম আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন আছে, এই আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন টেস্ট করার হচ্ছে আমরা দুইটা টেস্ট বলেছিলাম। একটা হচ্ছে আমার ব্রোমিন টেস্ট, আর একটা হচ্ছে আমার বেয়ার টেস্ট। ঠিক আছে, তো আমরা হচ্ছে বলেছিলাম যে আমাদের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন টেস্ট করার জন্য দুইটা টেস্ট, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটা হচ্ছে বেয়ার টেস্ট। তো এখন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের গত ক্লাসে যেহেতু অ্যালকিন সম্পর্কে আমরা পড়েছিলাম, এই কারণে আমার অ্যালকিনের জন্য আমি ব্রোমিন টেস্ট দেখেছিলাম এবং হচ্ছে বেয়ার টেস্ট দেখেছিলাম। সো অ্যালকাইনও যেহেতু হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সো অ্যালকাইনও কিন্তু ব্রোমিন টেস্ট দিবে, অবভিয়াসলি বেয়ার টেস্ট দুইটাই দিবে, কারণ অ্যালকাইনও হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সকল ধরনের আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কিন্তু এই দুইটা টেস্ট দিবে। তো আমাদের অ্যালকাইনের জন্য হচ্ছে এই দুইটা দেখা লাগবে, বাট কথা হচ্ছে আমাদের বইতে আমার শুধুমাত্র ব্রোমিন টেস্টটা দেওয়া আছে অ্যালকাইনের জন্য। মানে অ্যালকিনের জন্য আমাদের বইতে দুইটাই দেওয়া ছিল, বাট অ্যালকাইনের জন্য আমাদের বইতে শুধুমাত্র হচ্ছে ব্রোমিন টেস্টটা দেওয়া আছে, বেয়ার টেস্টটা দেওয়া নাই। এখন তাহলে কি অ্যালকাইন কি বেয়ার টেস্ট দিবে না? কথা হচ্ছে এটা দিবে কি না, অবশ্যই দিবে, কারণ অ্যালকাইন যেহেতু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সকল আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এই দুটো টেস্ট দিবে, বাট আমাদের কথা হচ্ছে আমাদের অ্যালকাইন যেহেতু আনস্যাচুরেটেড, তাহলে অ্যালকাইনও হচ্ছে ব্রোমিন টেস্ট দিবে, বেয়ার টেস্ট দিবে, বাট কথা হচ্ছে আমাদের বইতে শুধুমাত্র হচ্ছে অ্যালকাইনের জন্য ব্রোমিন টেস্টটা দেওয়া আছে, কিন্তু বেয়ার টেস্টও অ্যালকাইন দেয়, বাট সেটা যদি আমাদের বইতে নাই। সো আপাতত আমরা এখন ওটা দেখতেছি না, আমরা পরে যদি আমাদের লাগে আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা অ্যালকাইনের হচ্ছে ব্রোমিন টেস্টটা ইজি, ওটা আগের মতোই। সেটা হচ্ছে কি, ধরো আমরা যদি একটা অ্যালকাইনের কথা চিন্তা করি, এই অ্যালকাইন নিব, এই অ্যালকাইনের সাথে আমি কী করবো, একটা ব্রোমিন অ্যাড করে দেবো। সো বরাবরের মতোই আমি কি বলেছিলাম, ব্রোমিনের কালার কেমন হয়, রেড কালার হয়। সো রেড কালার, সো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকাইন। এই অ্যালকাইনের সাথে আমি কী করলাম, একটা ব্রোমিন অ্যাড করে দিলাম। অ্যালকাইনের সাথে আমি একটা ব্রোমিন অ্যাড করলাম, যে ব্রোমিনের কালার হচ্ছে রেড কালার। সো অ্যাড করলে আমার কী হবে, এখানে অ্যাড করলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে মনে রাখবো যে আমি সবসময় মনে রাখবো রিঅ্যাকশন হলে বন্ডের ব্রেকডাউন হয়। সো এখানে তিনটা বন্ড ছিল, বন্ডের ব্রেকডাউন হয়ে আমার একটা বন্ড সিঙ্গেল বন্ড তৈরি হবে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড তৈরি হবে। আর এই পাশে হচ্ছে একটা হাইড্রোজেন ছিল, এই পাশে একটা হাইড্রোজেন ছিল, রাইট? দেখো এখানে কী করলাম, জাস্ট এখানে চেঞ্জ হচ্ছে তিনটা জায়গায়, এখানে একটা বন্ড হয়ে গেছে, কারণ আমরা জানি যে রিঅ্যাকশন হইলে যে কোনো কেমিক্যাল রিঅ্যাকশনে বন্ডের ব্রেকডাউন হয়। সো এখানে তিনটা থেকে ভেঙে গিয়ে একটা হয়ে গেল। এখন একটা হয়ে গেল, এখানে মনে রাখতে হবে যে আমার তাহলে এখন কী মনে রাখতে হবে, এখন মনে রাখতে হবে যে আমার তাহলে কার্বনের বাকি হাত থাকে না, এই কার্বনের জন্য কয়টা হাত বাকি থাকে। দেখো এই কার্বনের কথা যদি চিন্তা করি, তাহলে ওর হচ্ছে আমার এই একটা হাত ফিল আপ হয়েছে, এই একটা হাত ফিল আপ হয়েছে, তার মানে ওর হচ্ছে দুইটা হাত ফিল আপ হয়েছে, আর আরও দুইটা হাত ফাঁকা থাকে। সো ওর আরও দুইটা হাত ফাঁকা থাকে, আবার এই কার্বনেরও সেম দুইটা হাত ফাঁকা থাকবে। হ্যাঁ, সো এই কার্বনের দুইটা হাত ফাঁকা থাকবে। তো এই ফাঁকা হাতগুলোতে কে বসবে, এই ফাঁকা হাতগুলোতে যে জিনিসটা বসবে সেটা হচ্ছে আমার সুন্দর মতো ফাঁকা হাতগুলোতে বসে যাবে ব্রোমিন। এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা ব্রোমিন, এই হাতে একটা, টোটাল হচ্ছে 4টা ব্রোমিন অ্যাড হয়েছে। তো এখন দেখো আমার এই পাশে কয়টা ব্রোমিন আছে, এই পাশে আছে 2টা ব্রোমিন, এই পাশে 2টা ব্রোমিন আছে, বাট আমার বসাইছি এখানে কয়টা, 4টা ব্রোমিন। সো আমি এখানে হচ্ছে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমার টোটাল 4টা ব্রোমিন হয়েছে না। এখন দেখো এখানে 4টা ব্রোমিন হয়েছে, সো আমি এখানে 4টা ব্রোমিন অ্যাড করছি। সো এবার মিলে গেছে। তাহলে অ্যালকাইনে কী করলাম, এই রিয়াকশনটাতে জাস্ট এখানে ট্রিপল বন্ডের জায়গায় এখানে কেমিক্যাল রিয়াকশন করে সিঙ্গেল বন্ড হলো, দেন হচ্ছে কার্বনের বাকি হাতগুলোতে আমি হচ্ছে ব্রোমিন বসাই দিয়েছি। এই জিনিসটার নাম কী হবে মনে রাখবো, কেমিস্ট্রিতে টেট্রা মানে হচ্ছে 4। সো এখানে যেহেতু হচ্ছে আমার 4টা ব্রোমিন অ্যাড হয়েছে, দেখো 1 2 3 4টা
4টা ব্রোমিন অ্যাড হয়েছে, সো এটার নাম হবে টেট্রা ব্রোমো, মানে 4টা ব্রোমিন যেহেতু, এই কারণে নাম হচ্ছে টেট্রা ব্রোমো। আর যেহেতু 2 কার্বন, এই কারণে নাম হচ্ছে ইথেন, সেটার নাম হচ্ছে টেট্রা ব্রোমো ইথেন। এখন এই রিয়েকশনটা হয়ে কী হইলো, এই রিয়েকশনটা হয়ে আমার যে লাভটা হইলো সেটা হচ্ছে, একটু আগে ব্রোমিন আমি যে অ্যাড করলাম সেটা হচ্ছে রেড কালার ছিল, যখনই কেমিক্যাল রিয়েকশনটা হয়ে যাবে, এই কেমিক্যাল রিয়েকশন হলে তখন এই ব্রোমিনের যে রেড কালার আছে সেই রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো হচ্ছে কি রেড কালার হচ্ছে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তো যখন রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়ে যাচ্ছে তখন আমরা বুঝতে পারতেছি কি এটা হচ্ছে কেমিক্যাল রিয়েকশনটা সম্পূর্ণ হয়েছে, অ্যান্ড দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো এটা কিন্তু কোনো স্যাচুরেটেড হাইড্রোকার্বন দিবে না। আমরা গত ক্লাসেও বলেছিলাম যে শুধুমাত্র আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনই কিন্তু ব্রোমিনের সাথে রিয়েকশনটা দিবে। সো অ্যালকাইন যেহেতু একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, সো এই কারণে কী করবো, ধরো একটা গ্লাসের মধ্যে, ধরো এরকম একটা গ্লাসের মধ্যে ধরো আমার অ্যালকাইন রাখা ছিল, হ্যাঁ অ্যালকাইন রাখা ছিল। তো আমি কী করলাম, এই গ্লাসের মধ্যে অ্যালকাইন রাখা ছিল, আমি ওর মধ্যে ব্রোমিন ঢেলে দিলাম। সো যখন আমি ব্রোমিন ঢেলে দিলে কী হবে, যে ব্রোমিন যেহেতু ব্রোমিনটা রেড কালার, সো আমি যখন এই অ্যালকাইনের মধ্যে ব্রোমিন ঢেলে দিচ্ছি তখন এখানে কী হবে, এটা গ্লাসের মধ্যেও রেড হয়ে যাবে, পুরো গ্লাসটা একটা রেড কালার হয়ে যাবে। তো কিছুক্ষণ পর আমি দেখবো কী হবে, দেখবো যে এই রেড কালারটা আস্তে আস্তে চলে গেছে, রেড কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। তো যখন রেড কালারটা ডিসঅ্যাপিয়ার করে গেছে তখন আমি বুঝতে পারছি না, এই যেহেতু রেড কালার ডিসঅ্যাপিয়ার করে গেছে, তাইলে এই আমার যে অ্যালকাইনটা এটা হচ্ছে একটা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সো এই টেস্টের মাধ্যমে আমরা এই জিনিসটাই বুঝি। তো আশা করি এই জিনিসটা আমরা বুঝতে পেরেছি। তো নেক্সট হচ্ছে আমাদেরকে যেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রিয়েকশন পড়তে হবে, সেটা হচ্ছে ওয়াটার অ্যাডিশন করা। সো আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই, আমি কিন্তু অ্যালকিনের সাথেও একটা ওয়াটার অ্যাড করার রিয়েকশন দেখেছিলাম, একটু মনে করে দেখো। আমরা হচ্ছে অ্যালকিনের সাথে আমি যখন ওয়াটার অ্যাড করার একটা রিয়েকশন দেখেছিলাম, এবং অ্যালকিনের সাথে ওয়াটার অ্যাড করার রিয়েকশনে আমরা পড়েছিলাম যে এখানে হচ্ছে একটা আমার ক্যাটালিস্ট ইউজ করবো, সেটার নাম হচ্ছে ফসফরিক অ্যাসিড। সো এরকম একটা রিয়েকশন আমরা দেখেছিলাম, যখন আমরা অ্যালকিনের সাথে ওয়াটার অ্যাড করব তখন আমাদের তৈরি হয়েছিল অ্যালকোহল। এই জিনিসটা কিন্তু আমরা পড়েছিলাম লাস্ট ক্লাসে, মানে লাস্ট ক্লাস বলতে হচ্ছে লাস্ট ক্লাসের আগের ক্লাস, মানে অ্যালকিনের যে ফার্স্ট লেকচারটা ছিল সেখানে হচ্ছে একদম লাস্ট দিকে এই রিয়েকশনটা আমি দেখিয়েছিলাম। ওটাকে বলছিলাম একটা সূত্রের মতো করে মনে রাখতে হবে যে অ্যালকিনের সাথে যখন ওয়াটার অ্যাড করি তখন তৈরি হচ্ছিল অ্যালকোহল। ঠিক তেমনিভাবে আজকে হচ্ছে আমরা আরেকটা সূত্র পড়বো, এটা হচ্ছে আমাদের সূত্র নম্বর 1। সেকেন্ড আরেকটা সূত্র হচ্ছে কি, আমি যদি অ্যালকাইনের সাথে যদি আমি ওয়াটার অ্যাড করি, তাহলে এক্ষেত্রে আমার তৈরি হবে কি, এক্ষেত্রে তৈরি হবে অ্যালডিহাইড। খুবই ইম্পর্টেন্ট কথা। আমি অ্যালকাইনের সাথে যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমার তৈরি হবে অ্যালডিহাইড। তবে এক্ষেত্রে আমার কিছু ক্যাটালিস্টের কথা মনে রাখতে হবে, যে এখানে হচ্ছে আমার 20% সালফিউরিক অ্যাসিড লাগবে, H2SO4, আর 20% হচ্ছে আমার লাগবে মার্কিউরিক সালফেট। 20% সালফিউরিক অ্যাসিড আর 2% হচ্ছে মার্কিউরিক সালফেট লাগবে। তাহলে কী জিনিস লাগবে, দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে আমার 20% সালফিউরিক অ্যাসিড এবং 2% মার্কিউরিক সালফেট এই রিঅ্যাকশনটা করার জন্য। আর এখানে একটা টেম্পারেচার লাগবে, সেটা হচ্ছে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে আমরা কি বললাম, আমরা বললাম যে অ্যালকাইনের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি তাহলে আমার তৈরি হবে অ্যালডিহাইড, এবং এই রিঅ্যাকশনটা করার জন্য আমার 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগবে, 20% সালফিউরিক অ্যাসিড লাগবে, 2% মার্কিউরিক সালফেট লাগবে। সো এই জিনিসগুলো তুমি খুব সুন্দর করে এটা মুখস্থ রাখবে, এই দুইটা সূত্রের মতো করে মুখস্থ রাখবে। আমরা ম্যাথের সূত্র মুখস্থ করি, কেমিস্ট্রির ক্ষেত্রেও আমাদেরকে এই সূত্রগুলো মনে রাখতে হবে। আচ্ছা, তো আমি এবার এক্সাম্পল দিই যে অ্যালকাইন, ধরো আমি একটা অ্যালকাইনের কথা চিন্তা করি, ধরো অ্যালকাইনটা হচ্ছে আমার ইথাইন, এটা হচ্ছে একটা অ্যালকাইন। তো অ্যালকাইনের সাথে আমি যদি ওয়াটার অ্যাড করি, তো অ্যালকাইনের সাথে ওয়াটার অ্যাড করতে হলে অবশ্যই আমাকে এখানে কী লাগবে, ক্যাটালিস্ট 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড, অ্যান্ড 2% লাগবে হচ্ছে মার্কিউরিক সালফেট, অ্যান্ড আমার লাগবে 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। দিলে আমার কী তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। এখন কথা হচ্ছে আমরা তো এখনও অ্যালডিহাইড পড়াই নেই, তো অ্যালডিহাইড সম্পর্কে একটা কিছু বেসিক কথা একটু বলি, সেটা হচ্ছে মনে রাখবো যে অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, অ্যালকোহল চিনার উপায় আমরা বলছিলাম হচ্ছে লাস্টে কী থাকবে, OH থাকবে। অ্যালকোহল হচ্ছে কী থাকবে, আমরা লাস্টে হচ্ছে OH থাকবে, যেমন হচ্ছে ধরো CH3 CH2OH, এটা হচ্ছে একটা অ্যালকোহল। কীভাবে বুঝলাম, কারণ আমার লাস্টে হচ্ছে OH আছে, কোনো কিছু লাস্টে OH থাকলে ওটাকে আমরা বলবো অ্যালকোহল। ঠিক তেমনিভাবে অ্যালডিহাইড চিনারও হচ্ছে একটা টেকনিক আছে, সেই চিনার টেকনিকটা হচ্ছে অ্যালডিহাইডের ক্ষেত্রে মনে রাখবো কি, লাস্টে থাকবে CHO, মনে রাখবো, লাস্টে থাকবে কি CHO। অ্যালডিহাইডের ক্ষেত্রে লাস্টে কী থাকবে, CHO থাকবে। এই কথা খুব ইম্পর্টেন্ট যে অ্যালডিহাইড কীভাবে চিনবো, লাস্টে হচ্ছে CHO দেখলে এটা হচ্ছে আমি চিনবো। যেমন ধরো
আমি একটা এক্সাম্পল যদি দিই, ধরো আমার একটা অ্যালডিহাইডের এক্সাম্পল কি, একটা অ্যালডিহাইডের ধরো আমি যদি একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমার ধরো CH3CHO, এটা হচ্ছে একটা অ্যালডিহাইড। আমি যদি বলি, কেউ যদি তোমাকে এই জিনিসটা দেখায় বলে এটা বলো তো এটা কী, তো তুমি অবশ্যই বলে দিবে এটা হচ্ছে অবশ্যই একটা অ্যালডিহাইড। এখন কেন হচ্ছে অ্যালডিহাইড বললাম, কারণ হচ্ছে কারণ এটা লাস্টে CHO আছে। আমি বলছি কোনো কিছুর লাস্টে যদি CHO থাকে তাহলে ওটাকে আমরা বলবো অ্যালডিহাইড। তাহলে আমার কথা হচ্ছে, তাহলে আমি কি বললাম, আমি যদি হচ্ছে একটা অ্যালকাইনের সাথে ওয়াটার অ্যাড করি এবং এই ক্যাটালিস্টগুলো দেই এবং এই টেম্পারেচারটা যদি দেই, তাহলে আমার কী তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। তার মানে আমি জানি আমার এখানে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে একটা অ্যালডিহাইড। সো এখন কথা হচ্ছে এটা অ্যালডিহাইডটা কেমন হবে। অবশ্যই মনে রাখবো যে এখানে অ্যালকাইনটা যত কার্বনের হবে অবশ্যই আমার অ্যালডিহাইডটাও ঠিক সেম তত কার্বনেরই হবে। লাইক এখানে আমার অ্যালকাইনটা কত কার্বনের বলো তো, এখানে অ্যালকাইনটা হচ্ছে আমার 2 কার্বনের, রাইট। সো আমার এখানে যে অ্যালডিহাইড যেটা তৈরি হবে, অ্যালডিহাইডটা তৈরি হবে না এখানে, সেই অ্যালডিহাইডটা অবশ্যই 2 কার্বনের হতে হবে। সো আমি অ্যালডিহাইডটা তাহলে লিখি, অ্যালডিহাইডটা আমার 2 কার্বনের হবে, আমি 2টা কার্বন লিখি, 2টা কার্বন। এবং আমি জানি লাস্টের কার্বনে কী হয়, আমি জানি কি 2টা কার্বন তো টোটাল তো থাকবে 2টা কার্বন, এবং আমি জানি অ্যালডিহাইডের লাস্টে থাকে কি থাকে, CHO থাকে। সো আমার তো এখানে সি আগে থেকেই আছে, তো আমি জাস্ট একটা HO অ্যাড করে দিলাম, তাহলে আমার CH হয়ে গেছে, তার মানে একটা অ্যালডিহাইড হয়ে গেছে। আর আরেকটা যে কার্বন আছে সেই কার্বনে কী করবো, সেই কার্বনে হচ্ছে বাকি হাতগুলো ফিল আপ করে দেবো। এই কার্বনে হচ্ছে কয়টা হাত বাকি আছে দেখো তো, এই কার্বনের শুধু একটা হাত আছে, তাহলে আমার আরও 3টা হাত বাকি, তো 3টা হাতে বোঝানোর জন্য আমরা 3টা হাইড্রোজেন অ্যাড করে দেবো। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যালডিহাইড। তাহলে দেখো আমার কী তৈরি হলো, একটা অ্যালকাইনের সাথে আমি যখন ওয়াটার অ্যাড করবো তখন একটা অ্যালডিহাইড তৈরি হবে। এবং এই অ্যালডিহাইডটা তৈরি কত কার্বনের হবে, অ্যালকাইনটা যত কার্বনের হবে অ্যালডিহাইডটাও ঠিক তত কার্বনের হবে। যেহেতু অ্যালকাইন 2 কার্বনের, অ্যালডিহাইডও আমার 2 কার্বনের হবে। আচ্ছা, আরেকটা ধরো এক্সাম্পল যদি দিই, ধরো হচ্ছে আমার আরেকটা আছে CH3 দেন C ট্রিপল বন্ড CH, এটা দেওয়া আছে। ধরো একটা অ্যালকাইন দেওয়া আছে, সেটার সাথে ধরো আমি ওয়াটার অ্যাড করলাম, এবং অবশ্যই অ্যালকাইনের সাথে যখন আমি ওয়াটার অ্যাড করবো তখন আমার 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে আমার 2% হচ্ছে মার্কিউরিক সালফেট, তারপর হচ্ছে আমার 80 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে। তো দিলে আমার কী হবে, আমার এখানে কী তৈরি হবে বলো তো, অ্যালকাইনের সাথে যখন ওয়াটার অ্যাড করবো তখন এখানে কী তৈরি হবে, অ্যালডিহাইড তৈরি হবে। অবশ্যই অ্যালডিহাইড তৈরি হবে। এখন কয় কার্বনের অ্যালডিহাইড তৈরি হবে বলো তো, যেহেতু এখানে আমার অ্যালকাইনটা ছিল 3 কার্বনের, সো আমার যে অ্যালডিহাইড যেটা তৈরি হবে সেটাও হচ্ছে 3 কার্বনেরই হবে। তো 3 কার্বনের হচ্ছে আমার একটা অ্যালডিহাইড লিখতে হবে। তো 3 কার্বনের অ্যালডিহাইড আমি কী লিখতে পারি, আগে প্রথম 3টা কার্বন লিখে দিই, একটা কার্বন, 2টা কার্বন, তারপর হচ্ছে আমার 3টা কার্বন। এখন আমি কি বলেছি, যেহেতু আমার অ্যালডিহাইডের লাস্টে কী থাকে, CHO থাকে। সো আমার তো একটা C আসে আগে থেকেই, আমি জাস্ট একটা HO অ্যাড করে দেবো, হ্যাঁ, একটা HO। তাহলে আমার কী হলো, এখন বাকি কার্বনের হাতগুলো কি আমি কী করবো, হাইড্রোজেন দিয়ে ফিল আপ করবো। এখানে 3টা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, তাহলে আমার হয়ে গেছে। এটা হচ্ছে আমার একটা অ্যালডিহাইড। তো আমি আশা করি বুঝতে পারছি যে আমার কয় কার্বনের অ্যালডিহাইড নিব। অবশ্যই আমার এই পাশে যতগুলো কার্বন থাকবে এই পাশে ততগুলো কার্বনেরই অ্যালডিহাইড হবে। আচ্ছা, তো আমার এর মাধ্যমে আজকের অ্যালকাইন ক্লাসটাও শেষ হয়ে গেল। সো আমার মেজর ইম্পর্টেন্ট যেই ক্লাসগুলো সেটা শেষ হয়ে গেছে। নেক্সট ক্লাস থেকে আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড ওগুলো শুরু করবো, ঠিক আছে। তো সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। আর কোনো ধরনের যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাতে হবে, আমাকে জানাবা যদি কোনো ধরনের বুঝতে কোথাও সমস্যা হয়ে থাকে, এবং পুরো ক্লাসটা অবশ্যই আমাকে নোট করে আমাকে সাবমিট করতে হবে। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফিজ।